এঁচোড়ের কোপ্তাকারি তো আমরা অনেক খেয়েছি, তাই আমি আজকে আমার নিজস্ব রেসিপি এঁচোড়ের কোপ্তা ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, বৌদির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি এঁচোড়ের ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন রান্নাটা দেখা যাক আমি কিভাবে এই এঁচোড়ের কোপ্তা ভাপা তৈরি করছি। আর যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রান্নাটা দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। এঁচোড়ের কোপ্তার জন্য আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1.5 চামচ পোস্ত, 5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুন, হাফ চামচ জিরে আর হাফ চামচ সর্ষে। এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করব। আমি এখানে এঁচোড় নিয়েছি। এঁচোড় নিয়েছি আমি 4 ভাগের 3 ভাগ মতন আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এবার এই এঁচোড়ের মধ্যে আমি স্বাদ মতো নুন, 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে আমি একটু মেখে নেবো চটকে চটকে। দাঁড়া দাঁড়া মাখা হয়ে গেছে। এবার আমি 4 চামচ মতন বেসন নিয়েছি, এই বেসনটা দিয়ে দিলাম। আমার আর একটু বেসন লাগবে, হ্যাঁ, আমি আর একটু বেসন নিয়ে নিচ্ছি, আরও 1 চামচ বেসন নিয়ে নিলাম। মোট 5 চামচ, 5.5 চামচ মতন আমি বেসন নিলাম। এবার এটা ভালো করে আমি মেখে নেব। আমার এঁচোড়ের ইয়েটা মাখা হয়ে গেছে। এবার আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে আমি কোপ্তা তৈরি করে নিচ্ছি। এরকম করে আমি শেপ দিয়ে এটা তৈরি করে দিলাম। কোপ্তা অনেক রকমই করা যায়, চ্যাপ্টা মতন করা যায়, গোল গোল করা যায়। আমি এরকম লম্বা লম্বা করে এটা শেপ দিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এঁচোড়ের কোপ্তাগুলো ভেজে নেব। আমি মিডিয়াম আঁচে এই কোপ্তাগুলো ভাজবো। হালকা করে নাড়াচাড়া করে একটু নাড়িয়ে নেব।
হালকা করে নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি এই কোপ্তাগুলো ভেজে নিলাম। এই যে আমি এইরকম করে কোপ্তাগুলো ভাজবো। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলো আমি তুলে নিলাম। এইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে তুলে নেব। কোপ্তা ভাপার জন্য আমি এখানে একটা বাটিতে কিছুটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আমি টমেটোর বিচিগুলো সব বাদ দিয়েছি, বাদ দিয়ে টমেটোটা শুধু নিয়েছি। সামান্য একটু হলুদ, হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 2 চামচ দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বেটেছিলাম, পোস্ত, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর কিছুটা সর্ষের তেল। তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মেখে নেব। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। ভালো করে এটা আমি চটকে চটকে মেখে নিলাম। আমি আর একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে কোপ্তাগুলো ভেজে রেখেছি, এই কোপ্তাগুলো দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এই কোপ্তাগুলো আমি এর মধ্যে বসিয়ে দিলাম। উপর থেকে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। এবার কোপ্তাটা আমি
15 মিনিট ফুটিয়ে নেব। কোপ্তা ভাপা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার সামান্য একটু ঘি উপর থেকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো। গরম ভাতে এই কোপ্তা ভাপা আমি সার্ভ করে নিলাম। কি সুন্দর নরম হয়েছে বন্ধুরা, দেখুন একদম তুলতুল করছে। আমি খেয়ে একটু দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।